জন নবীর নাম আছে, তবে এমন একজন ব্যক্তির নাম আছে যিনি নবী নন, যিনি রসুলও নন। বেশটা কমাবে না, বেশটা কমিয়ে দেবে। তিনি নবীও নন, তিনি রসুলও নন, তিনি কোনো বড় পীর নন, বিখ্যাত একজন বড় আলেম নন, কিন্তু তার কথাগুলি এতটা ইম্পর্টেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা কোরআনুল কারীমের সূরা রচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন? এখন থাক, এক বছর পরে নয় বলবেন। আপনি ভাবতে অবাক হয়ে যাচ্ছেন না? নবী নন, আলেম নন, কোনো বিখ্যাত ব্যক্তি নন, তিনি ছিলেন রাখাল, দুম্বা চড়াতেন, আর ছিলেন একদম হাইট খুব শর্ট ছিল, সেই যুগের ছোট মানুষ, নাক চ্যাপ্টা ছিল, তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু তার কথাগুলি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, এত ভালো লেগে গেল, এত ইম্পর্টেন্ট মনে করলেন আল্লাহ তাআলা। লুকমান হাকিম, লুকমান জ্ঞানী, তার কথাগুলি আল্লাহ তাআলা, বাপ আর ছেলে দুজনে কি কথা হচ্ছে, আমরা ছেলে বাপ কথা বলি না, স্বামী স্ত্রী কথা বলি, ভাই ভাই কথা বলি, বাপ ছেলে কথা বলি, তো ছেলে আর বাপ দুজনেই কথা হচ্ছে, কথাগুলি এতটা ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ, সেই কথাগুলি আল্লাহ তাআলা শুনলেন। আল্লাহ পাক শুনতে পান না পান না? আসতে বললে একটু কম শুনতে পায় নাকি? হ্যাঁ, ফোনে লাউড স্পিকারে দিলাম, আশেপাশে সব মানুষ শুনছে, স্পিকারটা বন্ধ করে দিলাম, আর কেউ শুনতে পাবে? কথা বলে না? আল্লাহ শুনতে পাবে? সত্যি করে ভেবে বলুন, একটু আস্তে শুনতে পাবে, জোরে। হ্যাঁ, পিপিলিকার পায়ের আওয়াজ শুনেছেন? হ্যাঁ বানা বলুন। কিন্তু পিপিলিকার পায়ের আওয়াজ কে শোনে? অন্ধকার ঘরের ভিতরের আওয়াজ কে শোনে? পৃথিবীর এমন কোন শব্দ নাই তিনি শোনেন না, তার নাম হচ্ছে সামি', সামিউল বাসির, শোনেন এবং দেখেন। আমরা সব জিনিস শুনতে পাই না। আমার পিছনে যদি একজন সমালোচনা করে, আমার অ্যাবসেন্ট, আমার অনুপস্থিত, আমি শুনতে পাবো না, কেউ এসে বললে শুনতে পাবো। আমার ফোনের স্পিকারটা কমিয়ে দিলে কি আওয়াজ আমি নিজেই শুনতে পাবো না, কিন্তু আল্লাহ কি সেরকম? ইন্নাকা সামিউদ দুআ, তিনি দোয়া শোনেন, বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ, দূর থেকে শুনতে পান। 500 কিলোমিটার দূর থেকে আমাকে কেউ ডাকছে, 1 কিলোমিটার দূর থেকে ডাকছে, শোনা যাবে? এই যে শোনা যাবে না। কিন্তু হাজার হাজার কোটি 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 মাইল, কোটি কোটি আলোকবর্ষ, লাইট ইয়ার দূর থেকে যদি কোনো মানুষ ডাকে, কে শুনতে পান? এই পৃথিবীর সবচাইতে গভীরতম জায়গার নাম কি? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, 10,000 কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে গভীর। ওর তলদেশে এক শ্রেণীর মাছ আছে, এক প্রকার, এক শ্রেণীর মাছ বাস করে। ওই মাছ যদি, চিংড়ি বাস করে, মাছ, জেলিফিশ, ওই চিংড়ি, ওই মাছ যদি আল্লাহকে ডাকে, তার ভাষায় ডাকে, ওই আওয়াজটা কে শুনতে পান? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে গিয়ে হাত তোলে, বাবা বাবা, পীর বাবা। কত বড় জালিম হলে এমন কাজ করে? তাহলে তিনি হচ্ছে সামি, তিনি বাসির, তিনি দেখেন, সূক্ষ্মদর্শী, লাতিফুল খবীর, সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন, তিনি আল্লাহ। লুকমান হাকিম আর তার ছেলে দুজনে কনভারসেশন করছে, কথা বলছে। কি যে কথা দুজনে বলছে, কথাগুলি আল্লাহর ভালো লেগে গেল, সুবহানাল্লাহ বলেন। সেই কথাগুলি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য, আমাদের জন্য, আমাদের হিদায়াতের জন্য তিনি কোট করলেন। লুকমান কি বললাম? হাকিম, জ্ঞানী, অথচ তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে, কোনো হাই স্কুল থেকে, মাদ্রাসা থেকে, একাডেমিক থেকে তিনি কোনো সার্টিফিকেট প্রাপ্ত নন। আল্লাহ জ্ঞান দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। তো লুকমান হাকিম তার ছেলেকে কি নসিহত করেছিল? খালি একটা নসিহত শোনেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ
লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা সূরা লুকমান। কোন সূরা বলেন? জোরে বলেন। লুকমান। 21 পারা একটা সূরা আছে লুকমানের নামে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ, আল্লাহু আকবার। যে একজন অপরিচিত ব্যক্তি, নবী নন, রাসূল নন, তার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? জ্ঞানের জন্য। তার জ্ঞানের এত পরিধি, জ্ঞানের ব্যাপকতা, তার জ্ঞানটা এত বেশি ছিল। আমাদের সমাজে জ্ঞানী মানুষের সম্মান আছে না নাই? জোরে বলেন। এখন আর নেই, এখন কোনো দাম নেই। গ্রাজুয়েশন কমপ্লিট করে, এমএ কমপ্লিট করে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে মাধ্যমিক ফেললে তার সাইন ছাড়া একটা চাকরি হয় না। কি দাম আছে বলুন? এই যে কি দাম আছে? কলকাতায় যাবেন, কলেজ স্ট্রিটে বই বিক্রি হবে, দেখবেন সব রাস্তার ফুটপাতে ধুলোর উপরে, দেখেছেন না? বা আপনি মেদিনীপুর যাবেন বা বড় বড় শহরে যাবেন, কলকাতা যাবেন, দেখতে পাবেন কলেজ স্ট্রিটে একদম ফুটপাতে রাস্তার বই বিক্রি হচ্ছে, সব ধুলো পড়ে আছে। আর জুতোর যে বড় বড় শপিং মলগুলো, খাদিমসের, বাটার, আরো বড় বড় যে কোম্পানিগুলি, সব দেখবেন এসি রুমে কাঁচের মধ্যে জুতো বিক্রি হচ্ছে। কি দেখেছেন না? দেখেন নাই? যে দেশে বই বিক্রি হয় ধুলোর মধ্যে রাস্তায় ফুটপাতে, আর এসি রুমে কাঁচের মধ্যে জুতো বিক্রি হয়, সেই লোকের রুচিটা বুঝতে পারছেন? সে দেশের বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আর বেশি বললাম না। শিক্ষিত মানুষ রাস্তায় মার খাচ্ছে চাকরির জন্য। এমনও নেতা আছে যারা মাধ্যমিক পাশ করে নাই। আর মাধ্যমিক পাশ কয়েকটা নেতাও আছে, যেমন আমাদের অধীর রঞ্জন রায় চৌধুরী, জানেন তো? অধীর চৌধুরী বহরমপুরের এমপি ছিলেন, এখন হেরে গেছে। উনি মাধ্যমিক পাশ। এই বনগা লোকালে বিজেপির একজন নেতা আছেন ওয়াসিম সরকার, ক্লাস 4 পাস। আমি জেনে স্টাডি করে কোনো মিথ্যা কথা বলছি না, বললে আমার বিরুদ্ধে কেস হবে। ক্লাস 4 পাস, এমএলএ। আপনি ভাবতে পারছেন? আরো প্রচুর মূর্খ নেতা আছে, আর বললাম না, ওই পর্যন্ত থাক। তাহলে কি যুগ পড়ে গেছে? জ্ঞানের সম্মান আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলছেন আমি লুকমানকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আবার জ্ঞানের কথা হযরতে দাউদ এবং সুলাইমান নবীকে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান তাদের দুজনকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান তো স্বয়ং আল্লাহই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে নবীর কোন শিক্ষক, নবীর কোন টিচার, নবীর কোন গৃহ শিক্ষক, নবীর কোন মাস্টার, নবীর কোন ওস্তাদ পৃথিবীতে ছিল না। কেন ছিল না? যিনি পড়াবেন, যিনি শিক্ষা দেবেন, যিনি এডুকেশন দেবেন, তিনি তো নবীর চাইতে বড় হয়ে যাবেন। আল্লাহ চান আল্লাহর পরের মর্যাদা, পরের সম্মান বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর পৃথিবীর কোন ব্যক্তিকে রাসূলের শিক্ষক তিনি নিয়োগ করলেন না। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ হয়ে গেলেন। আল্লাহ তাকে জ্ঞান দান করলেন। জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথম পারা সূরা বাকারার 120 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিল, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে যে ইলম দিয়েছি, যে জ্ঞান দান করেছি, আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ বাইয়িনাত দান করেছি, নবুয়ত দান করেছি, আমার পক্ষ থেকে যে কোরআন দিয়েছি, কোরআন হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে যে জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, এই জ্ঞান লাভ করার পরে, এই ইলমটা অর্জন করার পরে যদি জেহালাতের অনুসরণ করো, মূর্খতার অনুসরণ করো, বাপ দাদার ফেলে যাওয়া ধর্মের যদি অনুসরণ করো, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, নবী তাহলে আমার পক্ষ থেকে তুমি কোনো সাহায্যকারী পাবে না, আর আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো অভিভাবক তুমি পাবে না। আমি যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানের অনুসরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে আসে। আর আমাদের জ্ঞান যাতে বৃদ্ধি পায়, ইলম যাতে বৃদ্ধি পায়, তার জন্য একটা দোয়া আছে। কি আছে না? রব্বি জিদনি ইলমা। কিছু কিছু ছেলে আছে পরীক্ষার সময় দেখি বলে হুজুর একটু কলম পড়িয়ে দাও। মাথা এত মোটা কেন? কলম পড়িয়ে কি হবে? বললে পরীক্ষা কালকে সায়েন্স পরীক্ষা আছে, ম্যাথামেটিক্স আছে, ইংলিশ খুব কঠিন সাবজেক্ট, একটু কলম ফুদিয়ে দিন, ওতে লিখবো, একদম হড় করে লেখা হয়ে যায়। বাহ, ভালো বিদ্যা তো। পড়াশোনা নেই, টিউশনই যায় না, সিলেবাস কমপ্লিট করে না, বই খুলে দেখে না, সারা বছর ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল, মেয়েদের পিছনে ঘুর করে পরীক্ষার আগের দিন কলমা পড়ে নিয়ে হয়ে গেল। এরকম চিটিংবাজি কতদিন চলবে? ফুদিয়ে যদি পরীক্ষায় ভালো লেখা যেত, তাহলে মাদ্রাসার ছাত্ররা নিজেরাই ফুঁক মেরে নিত, আর পড়াশোনা লাগতো না। কি বুঝলেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনি পড়াশোনা করলে তবে তো জ্ঞান আপনার বৃদ্ধি হবে। ইসলাম তো এরকম ধর্ম না যে ফুঁকের উপরে চলবে। অনেক লোক বলে হুজুর ফুঁ মেরে দাও। হুজুররা ফুঁদিয়ে অনেক কিছু করতে পারে। হুজুররা যদি ফুঁদিয়ে অনেক কিছু করতে পারতো, তাহলে হুজুররা নিজের বাড়িতে ফুঁদিয়ে সোনার বাড়ি তৈরি করে নিতে পারতো। কি বুঝলেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? পড়াশোনা লাগবে। তো জ্ঞান এতটা মূল্যবান, লুকমান হাকিমের নামটা আল্লাহ কোরআনে কোট করলেন কেন? জ্ঞানের কারণে। এবার জ্ঞানী ব্যক্তির কয়েকটা কথা খালি শুনেন, কতটা জ্ঞান কথা। আর জ্ঞানী ব্যক্তি কথা বলে বুঝে, আর মূর্খ ব্যক্তি কথা বলার পরে চিন্তা করে। জ্ঞানী ব্যক্তি চিন্তা করার পরে কথা বলে, আর মূর্খ ব্যক্তি কথা বলে তবে চিন্তা করে। জ্ঞানী ব্যক্তি কথা বলে সেই কথা কোনোদিন তোলে না, সেই কথা কোনোদিন ফিরিয়ে নেয় না। আর মূর্খ ব্যক্তি ভুল কথা বলে, অন্যায় বলে, লোকের বড় কথা বলে, মাঝে মাঝে পায়ে পর্যন্ত ধরে, ভাই বলে ফেলেছিলাম ভাই একটু ক্ষমা করে। বলেন না, ও তো বোঝে নাই, যা এসছে চালিয়ে গেছে, যা এসছে চালিয়ে গেছে। সেজন্য আল্লাহ কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছেন কটা? আরে বলছেন না কেন? একটা। শোনো বেশি, বলো, যদি বলেন শোনো বেশি, বলো। আর আমরা তো চায়ের দোকানের মুফতি, কিচ্ছু জানে না। দোয়া কোনো জিজ্ঞাসা করলে আন্ডার প্যান্ট খুলে যাবে। কি বুঝলেন? চায়ের দোকানে বসে বসে বলছে আমি সব কিছু জানো, আমি কিছু জানো, তুই জানো তো? নামাজটা পড়া মাগরিবের, বললে আমার সময় নাই, কিচ্ছু জানে না। চায়ের দোকানে বড় বড় মুফতি বসে আছে। চায়ের দোকানে ইঞ্জিনিয়ার পাবেন, এই যে হাই স্কুলের হেডমাস্টারের চাইতে বড় জ্ঞানী পাবেন চায়ের দোকানে। বড় বড় ভাইস চ্যান্সেলর পেয়ে যাবেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার। মুখ্যমন্ত্রীর চাইতে, নরেন্দ্র মোদীর চাইতে বড় বড়, আমাদের অজিত দোভাল, তার চাইতে বড় বড় মাল চায়ের দোকানে পেয়ে যাবে। কিচ্ছু জানে না, খালি শুশুর করে বিড়ি খাচ্ছে আর বড় ফতোয়া দিচ্ছে। জ্ঞানীদের মজলিসে বসেন। কোরআন কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার কোনো বিষয়ে জ্ঞান না থাকে, জানা না থাকে, এক্সপেরিয়েন্স না থাকে, শিক্ষা না থাকে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে এই বিষয়ের জ্ঞান রয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মাস্টার বলে সব জ্ঞান তার কাছে নাই, হুজুর বলে সব রকম জ্ঞান তার কাছে নাই, ডাক্তারের কাছে কিন্তু বিল্ডিং নির্মাণের জ্ঞান নাই, আবার ইঞ্জিনিয়ারের কাছে কোনো মেডিকেলের জ্ঞান নাই। একজন আলেম বিশ্বমানের জ্ঞানী হতে পারে, তার কাছে হয়তো মেডিকেলের কোনো জ্ঞান নাও থাকতে পারে। কোরআন তাই শোনাচ্ছে ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে, যদি সেই বিষয়ে তোমার কোনো জ্ঞান না থাকে, যে বিষয়ে জানা নাই, আলটপকা মন্তব্য করো না। ওয়ালা তাকুফু, এটা সূরা বানী ইসরাঈলের একদম ওই 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা ঠিক 5 নম্বর লাইনে আছে। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে যেন তুমি কোনো মন্তব্য করো না। ইন্নাস সামআ, তুমি কান দিয়ে যেটা শোনো, ওয়াল বাসারা, চোখ দিয়ে যেটা দেখো, ওয়াল ফুআদা, অন্তর থেকে যেটা তুমি ভাবনা চিন্তা করো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সমস্ত বিষয় অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে। বললে হুজুর তাহলে ইসলামের বিষয়ে, শরীয়তের বিষয়ে কাদের কাছে জিজ্ঞাসা করব? নবী বললেন জিজ্ঞাসা করো আলেমদের কাছে, জ্ঞানীদের কাছে বসো, জ্ঞানীদের সাথে সম্পর্ক তৈরি করো, তাহলে তুমি মুক্তি পাবে। মোবাইলে যেন শিখে পাকামি মেরো না। মোবাইলে শিখে, মোবাইলে সব জানি, মোবাইল থেকে দেখে নামাজ পড়ছি, মোবাইল দেখে দেখে কুরবানি করছি, মোবাইল দেখে দেখে নামাজ পড়ছি, সব করছে, তাহলে মোবাইল দেখে দেখে মসজিদটা চালান। এই যে ইমাম সাহেব চলে গেছে, নামাজ সামনে মোবাইল দেখে চালিয়ে দিন, হবে নাকি? মোবাইলে কিছু শেখা যায়, জানা যায়, কিন্তু ইলম অর্জন করার ক্ষেত্রে কোনো বিষয় এক্সপার্ট হতে গেলে শিক্ষক ছাড়া, আলেম ছাড়া, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই এক খ্যাপা ছিল, সেদিন একটা খবর দেখছিলাম, মোবাইলে দেখেছে কিভাবে বাচ্চা ডেলিভারি করে, মোবাইলে দেখেছে, দেখে দেখে আর বিবি বাচ্চাটা ডেলিভারি করতে গেছে, বিবিও গেছে, বাচ্চাও গেছে। সাপ ধরা, যারা সাপ ধরে তাদের কি বলে? সাপুড়ে। সাপুড়ে মাঝে মাঝে মরে না? মরে না? সাপুড়ে মরে না? হ্যাঁ, যেখানে সেখানে হাত দিলে হবে, ঠিক জায়গায় হাত মারতে হবে। সাপুড়ে উল্টো পাল্টা জায়গায় হাত দিলে তো মরবে। এখন সব ইউটিউবে অনেক মানুষ দু চারটে জিনিস শিখে সব চায়ের দোকানে ফতোয়া দিচ্ছে, কি বুঝলেন? এজন্য জেনে শুনে বুঝে আগে ফতোয়া দেবেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অধিকাংশ মসজিদে ইমামদের মনে করে চয়াকার কর, কি পাবলিক সার্ভেন্ট। ইমাম সাহেব আমি যা বলবো তোমরা তাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যদি কোনো মসজিদ কমিটি কিংবা গ্রামের কোনো পয়সাওয়ালা, গ্রামের কোনো টাকাওয়ালা, সম্পত্তিশালী মানুষ, ট্রিপল হাজি ইমাম সাহেবকে মনে করে যে উনি আমার কথায় উঠবে বসবে, উনি আমার চাকর, আমি ওনার চাকর নয়, আমি ওনার কথা শুনবো না, এই ইমামের পিছনে কারোর নামাজ হবে না। ছেলেখেলা পেয়েছেন নাকি? ইক্তেদাহাতু বিহাদাল ইমাম, সামনে ইমাম, তার পিছনে ইক্তেদা করছি, ছেলেখেলা ব্যাপার। মনে করছি আমরা সব বুঝি। ইমাম সাহেব কি বোঝে? ইমাম হলেন নেতা, আমরা হলাম তার পিছনের অনুসারী, তার ইত্তেবা করি। ইমামের প্রত্যেকটি কথা কোরআন সুন্নাহ অনুযায়ী শুনতে, মানতে, মেনে নিতে আপনি বাধ্য। যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, ইমামের উপরে কোনোদিন বড় বড় কথা বলবেন না। অনেক মসজিদ কমিটি আছে ইমাম সাহেবের ছুটি পর্যন্ত দেয় না, আছে না? আপনার ছুটি ঠিকঠাক হয় তো? না হলে বলুন, সবার সামনে বলে দিয়ে যাই, চলে গেলে আর ছুটি দেবে না। সপ্তাহে একদিন, এই যে 24 ঘন্টা ডিউটি, সপ্তাহে একদিন, শুক্রবার নামাজ পড়ে বাড়ি যাবে, শুক্রবার রাত্রে থেকে শনিবার আবার মাগরিবে এসে ঘরে ঢুকবে, মানে ইমাম সাহেব চলে আসবে মসজিদে। ইমাম সাহেবের বউ নাই, বাচ্চা নাই, কি গো ইমাম সাহেব এমনি এমনি লোকের মেয়ে নিয়ে পালায়? এই হাসছে দেখো, প্রতিদিন বড় বড় মুরগির ডিম আর ওই রকম খাবার, ইমামের মানে শরীরের হর্স পাওয়ার তো বাড়িয়ে দিয়েছেন, আর ছুটি দেয় না, তো হবেটা কি? এবার লোকের মেয়ে ফু দিতে গেল, কেউ কেউ কোরআন শরীফ পড়তে গেল, সব শুধু মুরগি নিয়ে চলে গেল। এবার ছোট মুরগি আর শিয়াল দুটোই চলে গেল, কার পিছনে ছুটবেন বললো? এজন্য ইমামের ছুটি হবে। আর ছুটি না দিলে ইমাম সাহেবের মসজিদের পাশে একটা কামরা দেওয়া লাগবে, রুম দেওয়া লাগবে। হুজুর আপনি আমাদের ইমাম, আপনারও মনের ইচ্ছা আছে, আছে না নাই? ঈশার নামাজ পড়ে আপনি শুয়ে আছেন, ফজরের সময়, এই কালু চাচা কোথায় গো? ও কালু চাচা, নামাজ পড়তে নাম রেখেছে কালুর উদ্দিন, সবাই কালু বলে, কালু কালু কালু, কালু চাচা ভাই গেছে, কালু চাচা যাবেন না? বললে না, সে উঠে দেখি সকাল, তার মানে মাল ফজরে কোথায় ছিল খবর নাই। কি বুঝলেন? ওই মসজিদের সভাপতি বুড়ো লোক, রাত 10টার সময় শুয়েছে, পৌনে 6টায় নামাজ উঠতে পারে না। তারা মানে কত ভালোবাসা বুড়ির সাথে, বুঝতে পারছেন? এই ঠান্ডা রাত্রে। তারপরের দিন ইমাম সাহেব একদিন কামাই করেছে, ইমাম সাহেব তোমরা কি করো বাড়িতে? বোর কাছে কি করো? বলো তুমি কি করো, তুমি কি করো? এই শব্দগুলো ইমামের সম্পর্কে বলতে নাই। প্রচুর জায়গায় যাই, ইনি সামনে আছে বলে বলছি তা নয়, সব জায়গায় দেখি ইমামদের ছুটি দেয় না, খুব কষ্ট, মাসের পর মাস ছুটি নাই।
30 দিনে 24 ঘন্টা ডিউটি, বেতন দেয় 6000 টাকা। আপনার 10,000 টাকা দেয় তো? মাশাআল্লাহ, খুশি হলাম। আপনারা কেশপুরের মানুষ, আমরা কুচির মানুষ, ভদ্র মানুষ। ইমাম হচ্ছে নেতা। 10-12 বর্তমান যুগে একটা ছোট ছেলে একটা সাইকেলের দোকানে কাজ করতে গেলে 15,000 টাকা বেতন। কি বলছেন আপনারা বলুন? একটা গাড়ির গ্যারেজে কাজ করে 20,000 টাকা ইনকাম করে, বিড়ি বাঁধে ইনকাম করে 15,000 টাকা, সাইকেল দোকান করে ইনকাম করে 30,000 টাকা, আর একটা ইমামের 5,000-6,000 টাকা। মসজিদ কমিটি কারা কারা থাকবে একটু বলে দেবো? এই যে কিছু বলছে না, মসজিদ কমিটি কারা থাকবে আল্লাহ বলছেন, এটা বলে আর লুকমান হাকিমটা শুরু করি নাকি? 11টা 18 হয়ে গেল। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 18, সূরার নাম তাওবা। সূরা তাওবা খালি 18 নম্বর আয়াত, এইটুকু মাথায় রাখবেন। আর এটা মসজিদ কমিটির ওই রেজুলেশনের খাতার উপরে বা মসজিদের দেয়ালে লিখে রাখবেন কারা মসজিদ কমিটিতে থাকবে। আমার কথা নয়, আল্লাহর কথা। আমার কথা শুনবেন না। আমি সব জায়গায় বলি যে আমার বক্তব্য শোনার কোনো প্রয়োজন আপনাদের নেই। আমার সেই কথাগুলি আপনি মানবেন যেগুলো আল্লাহর কোরআন নবীর হাদিসের সঙ্গে মিলে যাবে। ইসলামের সঙ্গে যেগুলো প্রাসঙ্গিক সেগুলি শুনবেন। আমার কথা আপনি শুনবেন কেন? কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার ঘরগুলি